মোদির স্লোগান নিয়ে বেফাঁস মন্তব্য শুভেন্দু অধিকারীর বিতর্কে দূরত্ব তৈরি করল বঙ্গ বিজেপি নেতৃত্ব। এটা শুভেন্দু অধিকারীর ব্যক্তিগত মন্তব্য, আবেগবশত বলেছেন তিনি, ব্যাখ্যাও দিয়েছেন তার মন্তব্য বিজেপি সাংসদ শ্রমিক ভট্টাচার্যের। দেখুন, এটা শুভেন্দু অধিকারীর ব্যক্তিগত মত। ভারতীয় জনতা পার্টি কোনো বিশেষ বর্গ বিশেষ সম্প্রদায়কে নিয়ে রাজনীতি করে না। আমাদের রাজনীতি 140 কোটির মানুষকে নিয়ে, আমাদের রাজনীতি পশ্চিমবঙ্গের জাতীয়তাবাদী মুসলমানদের নিয়ে। যে মুসলমানরা এই দেশকে নিজের দেশ বলে মনে করেন, যারা একসময় এই দেশকে দারুল হার্ব বলে, যুদ্ধভূমি বলে কিংবা নাপাক অপবিত্র বলে এই দেশ ছেড়ে চলে যাননি, তারা আমাদের ভোট দিন বা না দিন নরেন্দ্র মোদী তাদের আর্থসামাজিক উত্তরণের ক্ষেত্রে একই ভূমিকা পালন করবেন। শুভেন্দু অধিকারী আবেগবশত যেটা বলেছেন তার ব্যাখ্যা উনি নিজে দিয়েছেন। আমি এখানে আপনাদের সামনে শুভেন্দু অধিকারীর বক্তব্য নিয়ে বা শুভেন্দু অধিকারীর বক্তব্যের বিরুদ্ধে পক্ষে কোনো মতামত দেওয়ার জন্য এখানে বসেনি। আপনাদের শোনালাম বিজেপি সাংসদ শ্রমিক ভট্টাচার্য কি বলেছেন। তিনি যেমনটা জানিয়েছেন যে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর এই মন্তব্য সম্পূর্ণই ব্যক্তিগত এবং তার ব্যাখ্যাও তিনি করেছেন। এবং তার আগে যেমনটা জানাচ্ছিলাম আপনাদের যে রাজ্যের বিরোধী দলনেতা তিনি আজ যে বিজেপি নেতৃত্বের বৈঠক ছিল সেই বৈঠকে অবশ্যই চাঞ্চল্যকর একটি মন্তব্য করেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর যে সবকা সাথ সবকা বিকাশ সেই নিয়ে একটি মন্তব্য করেন শুভেন্দু অধিকারী। তিনি বলেছেন যে সবকা সাথ সবকা বিকাশ বন্ধ করুন এবং যারা আমাদের সঙ্গে রয়েছে তাদের সঙ্গেই বিজেপি থাকবে, এমনই মন্তব্য করেছিলেন শুভেন্দু অধিকারী। এবং তার মাত্র কয়েক ঘন্টার পরই কিন্তু রীতিমতো ভোল বদল করেন তিনি। সেই সময় তিনি বলেছেন যে রাজনৈতিক দৃষ্টিকোণ থেকেই এ কথা বলেছি আমি, এর সঙ্গে প্রধানমন্ত্রীর স্লোগানের কোনো সম্পর্ক নেই। যদিও সেই যে বক্তব্য রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর যে বক্তব্য, সেই বক্তব্যের পরিপ্রেক্ষিতে রীতিমতো বিতর্ক রাজ্য বিজেপির অন্দরে। এবং বিজেপির সাংসদ শ্রমিক ভট্টাচার্য যেমনটা জানিয়েছেন যে এই মন্তব্য সম্পূর্ণই তার ব্যক্তিগত এবং তার ব্যাখ্যাও তিনি করেছেন, জানিয়েছেন বিজেপির সাংসদ শ্রমিক ভট্টাচার্য। অবশ্যই রাজ্য বিজেপি নেতৃত্বের আজকের এই বৈঠক ছিল যথেষ্ট গুরুত্বপূর্ণ। আমরা কথা বলবো, ফোন লাইনে আমরা যোগাযোগ করতে পেরেছি সিপিএম নেতা শতরূপ ঘোষের সঙ্গে। শতরূপ, আপনাকে স্বাগত জানাই কলকাতা টিভিতে। শতরূপ, এবার বিজেপি নেতা অর্থাৎ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী যেমনটা মন্তব্য করেছেন যে সবকা সাথ সবকা বিকাশ বন্ধ করুন, আমাদের সঙ্গে যারা রয়েছেন বিজেপি তাদের সঙ্গে রয়েছে। অবশ্যই তার কিছুক্ষণের মধ্যেই তিনি ইউটার্ন মারেন এবং তিনি বলেছেন যে রাজনৈতিক দৃষ্টিকোণ থেকেই আমি এই মন্তব্য করেছি। কি বলবেন? দেখুন, কদিন ধরে আমরা দেখছিলাম তৃণমূল কংগ্রেসের কিছু নেতা সভা করে বলে বেড়াচ্ছিল যে যে বুথে আমরা জিতিনি সেখানে লক্ষ্মীর ভান্ডার আমরা দেবো না ইত্যাদি। আজকে আবার শুভেন্দু অধিকারী বলছেন যারা ওনাদের সাথে নেই তাদের সাথে ওনারা বিকাশের প্রশ্নে থাকবেন না। সুতরাং একই গোয়ালের গরু একই সুরে হাম্বা হাম্বা করবে, আর অসুবিধা কি আছে? এটাই হওয়ার কথা। শুভেন্দু এবং তৃণমূলের এই সমস্ত নেতারা তারা একই স্কুল থেকে একই পাঠশালা থেকে পড়াশোনা করে এসছে হেডমাস্টার মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে। সুতরাং এই ধরনের রাজনীতি তারা করবে। দেখুন, রাজনীতিতে কখনো কারো জিত হবে, কখনো কারো হার হবে। কেউ কিছু বেশি মানুষের সমর্থন পাবে, কেউ কিছু কম মানুষের সমর্থন পাবে। আমরা শুভেন্দু অধিকারীর দলের থেকে তুলনামূলকভাবে অনেক কম ভোট আমরা বামপন্থীরা পেয়েছি, কিন্তু কম ভোটে কখনো আমরা এই চিন্তা কখনো করিনি যে কালকে যদি একজন মানুষ বিপন্ন হয়ে তিনি আমাকে পাশে চান, তিনি আমাকে ভোট দেননি বলে আমি তার পাশে দাঁড়াবো না। এই চিন্তা নিয়ে কেউ রাজনীতি করতে আসে না, অন্ততপক্ষে আসা উচিত নয়। 2021-এ আমরা ওরকম ভাবে ভোটে পরাজিত হওয়ার পরে আপনাদের মনে আছে আমাদের আঙুল থেকে ভোটের কালি ওঠেনি। তার আগে কোভিডে মানুষকে বাঁচানোর জন্য আমাদের রেড ভলেন্টিয়াররা নিজেদের জীবনকে বিপন্ন করে ঝাঁপিয়ে পড়েছিল। গোটা বাংলা জুড়ে একজন রেড ভলেন্টিয়ার কোনোদিন এই হিসেব করেনি যে তার 7 দিন আগে কে আমাকে ভোট দিয়েছে অথবা কে আমাকে ভোট দেয়নি, সেই হিসেব করে আমি অক্সিজেনের সিলিন্ডার নিয়ে তার বাড়িতে পৌঁছবো। সুতরাং আমরা যে রাজনীতি বলতে যা বুঝি, আমাদেরকে আমাদের পূর্বসূরীরা, আমাদের পার্টিতে আমাদের নেতা নেত্রীরা যা শিখিয়েছেন আমরা সেইটা শিখে করছি। শুভেন্দু অধিকারী যে পাঠশালা থেকে পড়াশোনা করে এসছে, ও মমতা বন্দ্যোপাধ্যায়দের হাতে যে রাজনীতি শিখেছে, এখন মোদী অমিত শাহের কাছে গিয়ে যে রাজনীতি ট্রেনিং পাচ্ছে, ও সেই রাজনীতি করছে। আমরা এটাকে নিন্দে করতে পারি, কিন্তু এর বাইরে ওদের দল ওরা যা করবে ওদের ব্যাপার ওরা বুঝবে, আমি আর কি বলতে পারি। ধন্যবাদ আপনাকে। আমরা কথা বললাম, সিপিআইএম নেতা শতরূপ ঘোষ ছিলেন আমাদের সঙ্গে ফোন লাইনে।